এখানে আছে পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, কাঁচামরিচ ফালি করে কাটা, কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে দেয়া এবং রসুন একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে এটা আমি এখন সিদ্ধ করে নিব। এইখানে দেখো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, সজের গুঁড়া 1.5 টেবিল চামচ। এখানে যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে সেই জন্য 1.5 টেবিল চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া ব্যবহার করলাম। দেখো এখানে তেজপাতা দিয়ে দিলাম, বড় 2টা তেজপাতা ছোট করে দিয়ে দিলাম। এইখানে দেখো আদা বাটা আছে 1.5 টেবিল চামচ। এখানে যেহেতু আস্ত রসুন ব্যবহার করেছি সেই জন্য রসুন বাটা ব্যবহার করলাম না। এই সবজিটা মূলত আমি ল্যাবএইড হসপিটাল থেকে খেয়েছিলাম, ওরা যে রকম করে করেছিল আমি ঠিক সেই রকম করেই করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে দেয়া যাবে না, লবণটা তরকারি যখন 25% সেদ্ধ হবে তখন লবণ দিতে হবে। তো দেখো যখন সিদ্ধ হয়ে গেছে ঠিক এই অবস্থায়, একেবারে 50% বা 100% সিদ্ধ করা যাবে না, এই অবস্থায় দেখো আমি কাঁচা জিরা, এই কাঁচা জিরা আধা ভাঙা করে দিয়ে দিলাম। এটা কিন্তু এইরকমই দিতে হবে। আমি যখন 2012 সালে ব্রেস্ট টিউমার অপারেশন করার জন্য ল্যাবএইড হসপিটালে গেছিলাম, তো ওখানেই ওরা খাবার রান্না করে বিক্রি করে, ওখানেই হোটেল আছে উপরে। তো সেখান থেকে আমার এটা খাওয়া, আমি এটার প্রেমে পড়ে গেছিলাম। তো ওখানে বাবুসিদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে বাসায় এসে রান্না করেছিলাম, সেম হয়েছিল। তো তোমরাও এরকম রান্না করে খেয়ে দেখতে পারো। তো দেখি আমি পুরো রান্নাটা দেখাবো। তো দেখো এই খুন্তি দিয়ে আমি আধা ভাঙা করে নিব। তো দেখো আমি কিন্তু এরকম করে ভাঙা ভাঙা করে নিয়েছি। সবজিটা হবে মাখা মাখা, দেখতে যেমনটা হবে খেতে তার থেকে বেশি সুন্দর হবে। দেখতে যেমন সুন্দর হবে খেতে তার থেকে বেশি সুন্দর হবে। তো এখন আমি বাগারে দিয়ে দেখা। তো দেখো আমি তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দেখো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। দেখো এই পর্যায়ে আমি একটু রসুনের পেস্ট ব্যবহার করলাম। দেখো ভাজনাটা যখন আমার হয়ে গেছে এর মধ্যে এই সবজিটুকু দিয়ে দিলাম। এরকম আঠা আঠাই কিন্তু হবে। আমার ছোট বোন যখন আমার বাড়িতে বেড়াতে আসে তখন বলে, আপু সবজিটা রান্না করেন। এই সবজিটা আমার পরিবারের সবাই পছন্দ করে এবং আমার ছোট বোন খুব পছন্দ করে। দেখো এটা ভাজা জিরার গুঁড়া। আগে কিন্তু আমি কাঁচা জিরার অর্ধেক ভেঙে আধা ভাঙা করে ব্যবহার করেছিলাম এর মধ্যে। এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে অল্প একটু রান্না করেই নামিয়ে ফেলবো। যে কোনো তরকারি বাগারে দেওয়ার পরে বেশি সময় রান্না করতে হয় না, বেশি সময় রান্না করলে সেই তরকারির বা সেই সবজির স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখো আমি জাস্ট কিছু সময় 5 মিনিটের মতন রান্না করে, তো দেখো রান্নার ফাইনাল লুকটা খুবই সুন্দর এবং খুবই মজাদার একটা সবজি। তোমাদের যদি ভালো লাগে তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। ভালো কি মন্দ হলে কমেন্ট বাটনে আমাকে জানিয়ে দিও। আর আজকে আমার রান্নার ভিডিওটা আমি এক হাতে রান্না করেছি আর এক হাতে ভিডিও করেছি, যেহেতু আমার ক্যামেরাম্যান আজকে বাড়িতে নেই, তার পরীক্ষা, সে পরীক্ষা দিতে গেছে। তো তোমরা সবাই দোয়া করো আমার পরিবার পরিজনদের জন্য, আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থেকো। আর সবজিটা যদি ভালো লাগে তো রান্না করে খেয়ে দেখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।